এরাই মূলত এই কারবার চালাচ্ছে। নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছে, ওই রাজত্ব আর ফিরে পাবে না। আমার বক্তব্যটা আজকে আমি একটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে শুরু করতে চাই। ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে একটি বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। সেই পরিবর্তনের সূচনাটা হয়েছে যে যুগ জামানা পাল্টে গেছে। ওই পুরাতন রাজনৈতিক চিন্তা, পুরাতন রাজনৈতিক গতিধারা, পুরাতন বন্দোবস্তের রাজনীতিকেও যদি চর্চা করি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে সেই পুরাতন রাজনীতি দেশের তারুণ্য ছুড়ে ফেলে দিই। আমরা এখন একটি নতুন রাজনৈতিক জগতে প্রবেশ করেছি। সেই নতুন রাজনৈতিক জগৎটা কি, তার একটি বাস্তব প্রমাণ কয়েকদিন আগে ডাকসু নির্বাচনে আমরা দেখেছি। তার আরেকটি প্রমাণ হয়তো আজকে সন্ধ্যা নাগাদ আমরা পেতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের মাধ্যমে। এখন এটা নিয়েও অনেক টালবাহানা তামাশা শুরু হয়েছে। ওই কিশোরগঞ্জের পাগলা মসজিদে বস্তা বস্তা টাকা গুনতে লাগে কয়েক ঘন্টা, আর এখানে 12,000 ভোট গুনতে নাকি 3 দিন পার হয়ে গেছে। মাশাআল্লাহ, এখনো গোলা শেষ হয়নি। এই হচ্ছে কারবার। এই যে কারবার, এই কারবারটাই হচ্ছে ওই যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, যারা দীর্ঘ 54 বছর পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে এদেশের গণমানুষের অধিকার লুটপাট করেছে, হরণ করেছে। এরাই মূলত এই কারবার চালাচ্ছে। কারণ এরা জানে আজকে যদি বাংলাদেশে নতুন বন্দোবস্ত চালু হয়ে যায়, জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে তারা তাদের ওই বাপ দাদার যে রাজত্ব, ওই রাজত্ব আর ফিরে পাবে না। ওই রাজত্বের মাধ্যমে তারা লুটপাট তন্ত্র চালাতে পারবে না। এই জন্যই তারা নতুন বন্দোবস্তকে ভয় পায়। এই যে আজকে পিআর নিয়ে এখানে আমাদের জনাব সোলাইমান চৌধুরী ভাই চমৎকার ভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন ভালো দিক খারাপ দিক সবগুলো। এখন আমার প্রশ্ন, এই যে পিআর পদ্ধতি, এটা আসলে কেন সামনে আসলো? কেন এই ডিমান্ড জনগণের সামনে ক্রিয়েট হলো? এই প্রশ্নটা কি আপনারা কেউ করেছেন?